আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাসের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ড, আজকে করে দেখাবো নরম তুলতুলে সফট নান রুটি কীভাবে খুব সহজেই বাসায় তৈরি করবেন। তো আমি এখানে অনেকগুলো নান রুটি তৈরি করে নিয়েছি। আজকে আমি গরুর মাংস এবং রায়তা দিয়ে পরিবেশন করেছি। তো চলুন শুরু করি। এখানে একটি মিক্সিং বোলে আমি 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। 1 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট এবং 3 টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এখানে কুসুম গরম পানি দিয়ে আমি এটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আপনারা গরম পানির পরিবর্তে হালকা গরম দুধও দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা একটু নরম করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো খাওয়ার সময় খুব সফট হবে। হাতে একটু তেল নিয়ে উপর থেকে লাগিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমি 2 ঘন্টারও বেশি সময়। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর এয়ারগুলো বের করে আবারও একটু হালকা করে মথে নিয়ে একটু লম্বালম্বি করে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে একটা স্ক্রাপার দিয়ে আমি সমানভাবে 6 ভাগ করে নিচ্ছি। আপনাদের কাছে স্ক্রাপার না থাকলে একটা চাকু অথবা হাত দিয়েও এভাবে করে নিতে পারেন। ডোগুলোকে আমি 6 ভাগে ভাগ করে নিয়ে এখন গোল গোল করে প্যারা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, সবগুলো প্যারা তৈরি করে নিয়েছি। এখন এগুলো থেকে রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন সামান্য একটু ময়দা ডাস্ট করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এভাবে সবাই তো রুটি তৈরি করতে পারেন, আমি গোল গোল করে তৈরি করছি। তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু লম্বালম্বি করে রুটি তৈরি করা হয়। তো এখানে কোনো স্বাদের হেরফের নাই, জাস্ট দেখার জন্য। বা রেস্টুরেন্টগুলোতে ওভাবে লম্বালম্বি করেই শেপ দেয়। একটু দেখিয়ে দিলাম কতটা মোটা তৈরি করেছি রুটিটা, জাস্ট পরাটার থেকে একটু সামান্য মোটা। তো চুলায় একটি প্যান আমি গরম করতে দিয়েছিলাম, একটা রুটি দিয়ে দিলাম। দেখুন এক সাইড একটু কালার চেঞ্জ হয়ে আসার পরে আমি উল্টিয়ে দিয়েছি। আবার এভাবে বারবার উল্টিয়ে দিয়ে একটু চেপে চেপে দিলে দেখুন সম্পূর্ণ রুটিটা একদম ফুলে গেছে। তো এভাবে একটু সাইডগুলো চেপে চেপে দিবেন। এরপরে আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে বাটার না দিলেও কোনো সমস্যা নাই, বাটার না থাকলে চাইলে এভাবেও বাটার ছাড়াও খেতে পারেন। এটা কিন্তু বেশ মজা হয়েছে এবং খুব সফট এবং তুলতুলে। কতটা সফট হয়েছে দেখুন, একদম মুঠি করেছি, আপনাদেরকে দেখালাম মুঠি করে যে কতটা সফট। এবং একটা ছিঁড়েও দেখাচ্ছি, সম্পূর্ণ ভিতর থেকে কিন্তু ফুলে ফেঁপে একাকার। তো বন্ধুরা, আমি রুটিগুলোকে এই যে দেখুন একটা রায়তা তৈরি করে নিয়েছি এবং গরুর মাংস দিয়ে পরিবেশন করছি। তা আপনারা এগুলো মুরগির মাংস অথবা গ্রিল যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই রমজানে আপনারা ইফতারিতেও এরকম একটা খাবার রাখতে পারেন। আমি কিন্তু ইফতারিতেই এটা পরিবেশন করেছি। তো রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সবাইকে ভালোবেসে সাপোর্ট করবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।